চাঙ্কি লেগে ধাপ, রেখে লেগে চাপ, চাপ লেগে ধাপ, ডর না নিয়ে লড়াই, ডবল ডিম সিঙ্গেল কলা। একটা কথা শুন শুন শুন, আমার বউ মানে তোর দাদি আজকে 30 বছর আগে মারা গেছে। আমি একলা জীবন, কি যে আমার কষ্ট আমি কাউকে কইতে পারি না। আমার টাকা পয়সা বাড়ি গাড়ির দ্বন্দ্ব কোনটা কমতি নাই, খালি একটু কমতি। তোর মতো একজন সুন্দরী যদি আমার থাকে তাহলে আমি সব পাই যাবো। তুই শুধু একবার আমার হয়ে যা, আমি তোর হয়ে যাবো। আরে দাদা, তুমি কি পাগল হয়ে গেল নাকি? আমি তোমার গোবরের কামের বেডি। আর তাছাড়া তুমি যে সমস্ত কথা কইতাছো, এইটা যদি তোমার নাতি শুনে তাহলে কি হইবে তুমি একবার ভাইবা দেখছো? নাতি জানলে কি হইব, আর কিচ্ছু করতে পারবো না। নাতি তো আমি সয় সম্পত্তি লেখা দিই নেই, আমি তোরে লেখা দেবো, ঠিক আছে? আর নাতি জানবো কেমনি? তুই আর আমি যদি এক হয়ে যাই, আর কেরা জানবো? কেউ জানবো না, তুই আর আমি জানো। খালি একবার আবার তুই আমার। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথাই রাজি। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? তুই যে শর্ত দিবি আমি টাইমে না নেব, তুই খালি আমার। কেউ তো আর কোনো কিছু এমনি এমনি দেয় না। আসলে তোমার আমি খুশি করবো, তাতে তো আমারও কিছু লাভের প্রয়োজন আছে। তুমি যদি আমারে 10 লাখ টাকা দিতে পারো তাহলে আমি তোমার খুশি করতে পারবো। মানে আজকে রাতের জন্য আমি তোমার। ঠিক আছে, আমি তোরে দেবো 10 লাখ না, তোরা আমি 20 লাখ দিয়ে দেবো। তোরা আমি আজ কি এখনই আমি তোরে 20 লাখ টাকা দেবো। তুই খালি একবার কর যে আমি আমার তুই হয়ে যাবি। আচ্ছা ঠিক আছে বুইরা, তুমি আজকে যেভাবে চাইবা আমি সেইভাবেই তোমার খুশি করবো। চলো তাইলে। বিশ্বাস হইতেছে না, আমার বিশ্বাস হইতেছে না। আমি কি এই দুনিয়া আছি? মনে হয় নাই। আমি মনে একটা লাল টুকটুকি পুলিশ সামনে আছি। চাঙ্কি লেগে ধাপ, রেখে লেগে চাপ, চাপ লেগে ধাপ, ডর না নিয়ে লড়াই, ডবল ডিম সিঙ্গেল কলা। হারামজাদা বুইরা, হ্যাঁ ভালো হয়েছে তুই আইসস। আমার ইজ্জতটা খাই ফেলাইতে চাইছিল নাতি। আমার সয় সম্পত্তি খাইতে চায়। আমার কাছে আমার করতে হইব, আমার ধরতে হইব। ওই হারামজাদা, ওই সয় সম্পত্তি খাইতে চায়? হ্যাঁ, তোরে খাইতে চায় না? তুই এই বুড়া বয়সে এমন একটা মেয়ের সাথে এসব করতে গেলি? ছি, তোকে আবার দাঁড়া বলতেও না লজ্জা হচ্ছে। আমি করি নাই তো, সে আমার ডাক দিয়ে নিয়েছে। চুপ করেন, আর একটা মিথ্যে কথাও কইবেন না। শোনেন, আপনি যে এরকম আমার দিকে খারাপ নজর দেন এটা আমি আগেই বুঝতে পারছি। আর আপনি আজকে না, এই যাবৎ অনেকবার আমার দিকে খারাপ নজর দিচ্ছেন। আমি স্যাররেও অনেকবার কইছি, বোঝানোর চেষ্টা করছি, কিন্তু স্যার আমার কোনো কথাই শুনে নাই। স্যার কইছে তার দাদা নাকি এই সমস্ত কাজ কখনো করতেই পারে না। স্যার তো আমার এই বাড়ি থেকে বাইর করে পর্যন্ত দিতে চাইছে। আজকে শুধুমাত্র স্যারের চোখে আঙুল দিয়ে দেখামু দেখা আমি আজকে এই নাটকটা করছি, তোর প্রস্তাবে রাজি হয়েছি। আরে আমরা গরিব হইতে পারি কিন্তু লুবি না। তুই আমারে 10 লাখ টাকা দিবি ঠিকই, কিন্তু তোর এই 10 লাখ টাকার চাইতে আমার ইজ্জতের মূল্য অনেক বেশি। তুই ওর কথা বিশ্বাস করিস না, ও মিথ্যা কথা কইতেছে। চুপ করো। শোনো, এতদিন আমি বিশ্বাস করিনি, কারণ কখনো আমি নিজে চোখে দেখিনি। আর কি শুনেছি তুমি ইয়ং বয়সে অনেক বাজে চরিত্রের লোক ছিল। আমি তো ভেবেছিলাম আমার বাবা চলে যাবার পর তুমি তো ভালো হয়ে গেছো। ঠিক আছে, আজকে শেষ বয়সেও তুমি এসব কাজ করতে পারলে। দয়া কইরা দাদা, আপনি মুরব্বী মানুষ, আমাকে মুরব্বী। আপনি আমার দাদার মতো।
আমার যদি একটা দাদা থাকতো তাহলে তো কখনো আমার শরীরের দিকে এইভাবে নজর দিত না। আপনারা তো দাদা কই, দয়া করে নাতনির মতন দেখবেন। আর এই বাসায় যতদিন কাজ করি একটু শান্তিতে কাজ করতে দেন। শোনো, আমি চাচ্ছি না এই কথাগুলো এই বাড়ির বাইরে যাক। যা সমাধান হবার এই বাড়ির ভিতরেই হবে, আর সেটার সমাধান দেব আমি। আমি এই বিচারে যে রায় দেব তোমাকে সেটাই মেনে নিতে হবে। তোমাকে কালকের মধ্যেই উর্মিকে বিয়ে করতে হবে। আমি এই কাজে মেরে বিয়ে করুম? না না, এটা হয় না। আমি সমাজে মুখ দেখাম কেমনি? ব্যাস, বুঝতে পেরেছি। আমি আগে থেকেই জানতাম তুমি এমনটাই বলবে, কারণ তোমার ইচ্ছে ছিল এই সরল সহজ একটা ভালো মেয়ের সর্বনাশ করা। তোমার যা সম্পত্তি আছে সকল সম্পত্তির অর্ধেক উর্মির নামে লিখে দিতে হবে। আমি আদার সম্পত্তি ওর নামে লিখে দিই। আমি আর জীবনে এই কাজ করব না। আমার তুমিও মাফ করে দিও। আমি তোর আদার সম্পত্তি দিয়ে গেছি, তুমি বিয়ের শাদি করে অন্য দেখো সুখ শান্তিতে থাইকো। তারপরও সূর্য, তুই আমার মান সম্মানটা খাইস না। ঠিক আছে, উর্মিকে কালকের মধ্যেই সব কিছু লিখে দেবে। আর উর্মি বোন আমার, আমি জানি তুই অনেক ভালো একটা মেয়ে। আসলে তোর মতো ভালো মেয়ে হয় না। আজকে তোর জায়গায় অন্য কেউ হলে অনেক কিছু করতে পারত। দাদার টাকার প্রলোভনে পড়ে রাজি হতে পারত, কিন্তু তুই সেটা করিস না। আর তোর মা অসুস্থ, আমি চাই তোর ভালো একটা ঘরে বিয়ে হোক। এই সম্পত্তিগুলো হলে আশা করি বাকি জীবনটা তোর ভালোভাবেই কাটবে। তুই তুই আমার দাদাকে ক্ষমা করে দিস। স্যার, দাদার প্রতি আমার কোনো রাগ নাই। দাদা যদি ভালো হয়ে যায় তাইলেই আমি খুশি। আর স্যার, আমার সম্পত্তি লাগবো না। এতগুলো সম্পত্তি আমি হজম করতে পারবো না। আর তাছাড়া মানুষে শুনলেও খারাপ করব। মানুষে ভাববো কোনো কিছুর বিনিময়ে মনে হয় আপনি আমার এতগুলো টাকার সম্পত্তি দিয়ে দিতেছেন। তার চাইতে কইতেছে কি স্যার, আমারে এই বাড়িতে কাজ করতে দিয়েন, কাজের বিনিময়ে টাকা দিয়েন। আমি ওই টাকাটা নিয়েই খুশি। আর আমার মার দিকটা একটু খেয়াল রাখেন, খুব অসুস্থ মানুষ। শোন, আমি দুঃখিত যে তোকে এই বাড়িতে কাজে রাখতে পারছি না। কারণ এত কিছুর পরে আমি চাই না তুই এই বাড়িতে কাজের লোক হিসেবে থাকিস। কারণ আমি চাই তুই আমার বোন হয়ে এই বাড়িতে থাকবি। আমার তো বোন নেই, আজ থেকে তুই আমার ছোট বোন। আর কাজের লোক না, আমাকে স্যার বল না, তুই আমাকে ভাইয়া বলে ডাকিস। ঠিকই কইছি, তুই আমার মাফ করে দিস। তুই এত ভালো আমি জানতাম না। আর তুই আজকে থেকে এই বাড়ির কাজের না, তুই আমার নাতনি।